গাড়ির এসির গ্যাস ফুল থাকা অবস্থাও এসি ঠান্ডা খুব কম হয়। এর প্রধান কারণ শুধু কম্প্রেসার দুর্বল নয়, আপনার গাড়ির ইভাপোরেটর বা কুলিং চেম্বার যদি ধুলাবালি জমে জ্যাম হয়ে থাকে তাহলে এসির বাতাসটা ক্লিয়ারভাবে আসতে পারবে না। দেখেন এই গাড়ির এসির কুলিং চেম্বারের ভিতরে কি পরিমাণ ধুলাবালি জমে আটকে আছে। তো এই গাড়ির এসির গ্যাস ফুল আছে, তারপরেও এই গাড়ির এসিটা পর্যাপ্ত ঠান্ডা হচ্ছে না। কম্প্রেসারের প্রেশার খুবই ভালো আছে, তবে এই এসির কুলিং চেম্বারের ভিতরে ধুলাবালি জমে থাকার কারণে এটার ভিতর দেয়া বাতাসটা ক্লিয়ারভাবে আসতে পারে না। এই গাড়ির এসির যে বাতাসটা বুলওয়ারের, ওইটা আপনার ফুল বাড়ায় রাখলেও আগে যেই দুইয়ে দিলে যে বাতাস আসতো এখন ফুল দিয়ে রাখলেও ওই বাতাসটা আসে না। এর প্রধান কারণ হলো এই এসির কুলিং চেম্বারটার ভিতরে অতিরিক্ত ধুলাবালি জমে এই এসির লেয়ারগুলো বন্ধ হয়ে গেছে। এসির কুলিং কয়েলের এই লেয়ারগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এটার ভিতর দিয়ে বাতাসটা ক্লিয়ারভাবে যাইতে পারে না, বাতাসটা একেবারে কম যায়, আর যে বাতাসটা যায় এটা পর্যাপ্ত ঠান্ডা হইতে পারে না এই ধুলাবালি জমে থাকার কারণে। তাই আপনার গাড়ির এসি যদি পর্যাপ্ত ঠান্ডা না হয় তখন আপনি এসির বাতাসের প্রেসারও যদি কমে যায়, তাই অবশ্যই চেষ্টা করবেন প্রথমবার সার্ভিসিং করে নেওয়ার। যদি এই এসির কুলিং চেম্বারে অতিরিক্ত ধুলাবালি জমে আটকে থাকে তাহলে আপনার গাড়ির এসি থেকে আপনার যে এসির বাতাসটা পাবেন ওটা একদমই স্বাস্থ্যকর হবে না, অস্বাস্থ্যকর বাতাস আসবে। আর এই এসির কুলিং চেম্বার এগুলা খুলে চেক করার নিয়ম হলো আপনার প্রতি 2 থেকে 3 বছর পর পর। কারণ বাংলাদেশে এখন প্রচুর ধুলাবালি, বাংলাদেশের রাস্তায় গাড়ি নিয়ে বের হলেই প্রচুর ধুলাবালি, গাড়ির ভিতরেও দেখা যায় অনেক ধুলাবালি থাকে। আপনার গাড়ির ভিতরেও পরিষ্কার রাখবেন আর সবসময় রিসার্কুলেশন মোডটা অন করে চালাবেন, তাহলে আপনার এই গাড়ির এসির কুলিং চেম্বার, এসি ফিল্টার এগুলো খুব কম ময়লা হবে। তো এখন এই গাড়ির এসির কুলিং চেম্বারটা এখন আমরা ওয়াশ করলাম। এখন আমরা 300 PSI প্রেসার দিয়ে পানিতে চুবাই দিলাম কোনো লিক আছে কিনা এটা ধরার জন্য। দেখা যায় কোনো লিক নাই, এসির কুলিং চেম্বারটা ভালো আছে। তো আপনাদের গাড়ির এসির কুলিং চেম্বারের লেয়ারগুলো যদি এরকম ভালো স্ট্রং থাকে তাহলে এটা ওয়াশ করে লিক চেক করে আপনারা আবারও গাড়িতে ফিটিং করতে পারেন। আর লেয়ারগুলো যদি ভালো না থাকে অবশ্যই চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিলে আগামী 2 থেকে 3 বছরের ভিতরে আর এসির কুলিং চেম্বার আপনার গাড়ি থেকে খোলার প্রয়োজন হবে না। তাই অবশ্যই যদি দুর্বল থাকে লেয়ারগুলো তাহলে আপনার এসির কুলিং চেম্বার চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। তো এখন এই গাড়ির এসির কুলিং চেম্বার ওয়াশ করে আমরা গাড়িতে ফিটিং করে দিলাম। এখন সব কাজ কমপ্লিট করে প্রেসার দিয়ে চেক করলাম, তারপরে ভ্যাকুয়াম করলাম, কম প্রেসার অয়েল দিলাম। এখন আমরা এসির গ্যাসটা রিফিল করতেছি। তো আপনার যে কোনো গাড়ি হোক আপনি চেষ্টা করবেন 2 থেকে 3 বছর পর পর এসিটা সম্পূর্ণ খুলে সার্ভিসিং করা। এটা করলে আপনার গাড়ির যেই পার্টসগুলো আছে বিশেষ করে এসির কম্প্রেসার, কন্ডেন্সার, কুলিং চেম্বার এগুলো দীর্ঘদিন ভালো থাকবে। আর এসি থেকে যে বাতাসটা পাবেন এটা একদম পরিষ্কার স্বাস্থ্যকর বাতাস পাবেন। আর এই আপনি যদি পরিষ্কার না করেন এসি থেকে যে বাতাসটা বের হবে এটা একদম অস্বাস্থ্যকর বাতাস আসবে। দেখলেন তো এই গাড়ির এসির কুলিং চেম্বারের ভিতরে কি পরিমাণ ধুলাবালি জমে আটকে একদম কাদা হয়ে আসছিল। এরকম যদি ধুলাবালি জমে কাদা হয়ে থাকে আপনার এসির ভিতরে বসে ঠান্ডা বাতাস খাওয়া আর ড্রেনের পাশে বসে ময়লার গন্ধ খাওয়া একই কথা। তো ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর নতুন হলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।